আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কিভাবে ফুলকপি রান্না করলে অনেক বেশি মজা লাগে সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু পরপর নেড়ে চেড়ে দিব আর অপেক্ষা করতে থাকবো পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। আর যখনই একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখনই দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা একটু তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে পানি যাতে গুঁড়া মশলাগুলো দেওয়ার পর পুড়ে না যায়। আর তারপর এক এক করে দিয়ে দেব লবণ, হলুদ, মরিচ আর জিরার গুঁড়া। এখন সমস্ত মশলার উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে আমি মশলা কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিব না, কারণ প্রথমে যেটুকু পানি দিয়েছিলাম সেটুকু পানি দিয়েই কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছ। মাছগুলোকে প্রথমে মশলা কষানো তেলের মাঝে কিছুক্ষণ রান্না করে নিব, আর তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে আবার কিছুক্ষণ খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমি প্রথমেই যে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো শুধু মাছের জন্য দেইনি। আমি যেহেতু ফুলকপি দিয়েই মাছ রান্না করব, তো সেক্ষেত্রে ফুলকপির পরিমাণে আমি একবারে মশলাগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি শুধু মশলার উপর থেকে মাছের টুকরোগুলোকে উঠিয়ে নিব, আর সেই মশলাতেই দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব। এই 5 মিনিটের মাঝে আমি অবশ্যই একবার ঢাকনা উঠিয়ে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। এখন 5 মিনিট পরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে ফুলকপি আর আলুগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ঢেকে রান্না করব। ঢেকে রান্না করার এই সময়টুকুর মাঝে আমি একদমই পানি ব্যবহার করব না। এতে করে ফুলকপি আর আলুর মাঝে মশলাগুলো ঢুকে খুব ভালোভাবে কষে যাবে। এরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রেখে তারপর পানি দিয়ে দিব। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে কিছুটা জাল হওয়ার পরে আমি ঠিক যতটুকু ঝোল রাখবো ঠিক সেই পরিমাণে। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আর কোনো নাড়াচাড়া করব না, শুধু চুলার হিটটা হাইয়ে রেখে জাল দিতেই থাকবো। রান্নার এই ভিডিওটি একদম শীতের শুরুতে করেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলে আর শেয়ার করা হয়ে ওঠেনি। অবশেষে আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। রান্নার মাঝে ফুলকপি আর আলু যখন প্রায় একটু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে এসেছে, ঠিক তখন আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে 4 পিস টমেটো দেওয়ার পরে আমার মনে হলো যে টমেটো কিছুটা কম হয়ে গিয়েছে, আরো 2 পিস দিলে ভালো হবে। এজন্য পরে আমি আরো 2 টুকরো টমেটো দিয়ে দিয়েছি। কোনো সময় অনেক টমেটো আছে সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, তো সেক্ষেত্রে সেই টমেটোগুলো একটু আগেই দিয়ে দেওয়া লাগবে। আবার কোনো টমেটো আছে দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায়, তো সেগুলো একদম তরকারি হয়ে আসে শেষ মুহূর্তে দিয়ে দিলেই হবে। টমেটো দেওয়া শেষে আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই হিটেই রেখে দিব। আর তরকারি যখন 95% হয়ে আসবে ঠিক তখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে আগে থেকেই রান্না করে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ চুলা হাই হিটেই রেখে দিব। এখন সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, আর মাছের সাথেও সবজিগুলো কিন্তু বেশ কিছুক্ষণ জাল হয়ে যাবে। আর এই তো আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন শুধু উপর দিয়ে কিছু ধনেপাতার কুচি ছিটিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2 মিনিট পরেই নামিয়ে নিব। এই ধনেপাতা কুচিটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তবে এই ধনেপাতা কুচি দিলে এর সুগন্ধটাও যত সুন্দর ছড়ায়, সাথে তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো কেমন লাগলো আমার আজকের এই রান্নার ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।